আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এমএস অফিসের একটা অপশন মাইক্রোসফট এক্সেল দেখাবো। হ্যাঁ, তো মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জানেন না এমন খুব কম লোক আছেন, তাই না? এটা সবারই জানা। তারপর আমরা একটু বেসিকটা দেখাবো। এই কোর্সে বেসিক দেখাবো, যেহেতু আপনি এক্সপার্ট। কিন্তু এখানে কিন্তু নতুন লোকও জয়েন করেছে, তাই না? একদম বিগিনার জয়েন করেছে, সে একটা আশা নিয়ে জয়েন করেছে, তাই না? তাকে একটু দেখে আসি। এবং তারপরও আপনারা যারা একদম নতুন, একেবারেই বুঝেন না, তারা আমাকে নক করবেন এবং প্রয়োজনে আলাদা একটা এমএস অফিসের কোর্স করে নেবেন, মানে অফিস কোর্স করে নেবেন, অথবা আমার এক্সেল কোর্স আছে আলাদা, সেটাও করে নিতে পারেন। ঠিক আছে, খুব শীঘ্রই সেটাও আমরা ওয়েবসাইটে লঞ্চ করব। তো যাই হোক, চলুন আমরা আজকে এক্সেলের বেসিকটা দেখে নিই। তো আমরা যারা একেবারে নতুন তাদের জন্যই বলছি, যারা একটু আপডেট আছেন তারা ধৈর্য সহকারে দেখবেন, যদিও আপনাদের বেলায় এটা খুবই পুরাতন কথা হতে পারে। তো যারা আমরা নতুন তাদের জন্য বলছি, আপনি যখন কম্পিউটার ওপেন করবেন তবে অবশ্যই এভাবে একটা ডিসপ্লে দেখতে পাবেন। এখন যদি বলেন যে আমি এক্সেল ওপেনই করতে পারি না, সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করে এখানে একটু খোঁজাখুঁজি করবেন, কারণ আমি দেখবেন সব ক্লাসগুলোতেই একটু খুঁজে খুঁজে নেব। মনে করেন আমি আপনাদের মতো জানি না, আমি খুঁজতে থাকবো। তার মানে এ নয় যে আমি জানি না কোথায় আছে, ঠিক আছে? শুধু আপনাদের মনোযোগটা দেওয়ার জন্য এবং আপনাদের শিখাবার জন্যই আমি এই পন্থা অবলম্বন করে থাকি, এবং আমার সকল ক্লাসই এটা করেছি। তো যেহেতু আপনি এখানে স্টার্ট বাটনে ক্লিক করার পর যদি আপনার কম্পিউটারে অফিস প্রোগ্রাম দেওয়া থাকে, তাহলে আপনি এক্সেল নামে একটা অপশন পাবেন। এক্সেল আমার এখানে 2016 আছে, তাই না? 16 দেখা যাচ্ছে, কিন্তু আপনার এখানে 7 থাকতে পারে, আপনার এখানে 10 থাকতে পারে, বিভিন্নটা থাকতে পারে, কিন্তু এক্সেল লেখা আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। আমরা একটা ক্লিক করে দিই। ক্লিক করার পর এইরকম একটা অপশন চলে আসলে আপনি ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। করার পর এইভাবে আপনার একটা পেজ ওপেন হবে, কেমন? এখন এটা তো এভাবে নিয়ে আসলেন, এটা আরও সহজে ওপেন করা যায়। আপনি এই ডেস্কটপ, এটাকে বলে ডেস্কটপ, ডেস্কটপের সাদা জায়গায় মানে খালি জায়গাতে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর দেখেন এখানে মাইক্রোসফট এক্সেল নামে একটা অপশন পাবেন, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা একটা ফাইল নাম দিবেন, যে এক্সেল শিটে কি করতে চাচ্ছেন একটা নাম দিবেন। তো আমি লিখলাম ব্যাচ 12, না 11 ব্যাচ, কেমন? একটা নাম দিলাম। দেখেন এই যে আমার 8 ব্যাচে দেখাবার সময় 8 ব্যাচ লিখেছি, 9 ব্যাচ দেখার সময় 9 ব্যাচ লিখেছি, ঠিক আছে? তো আপনাদের সময়ও আমি 11তম ব্যাচের নামটা লিখলাম। এখন এটার উপর যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে ওপেন হবে, অথবা লেফট বাটন ক্লিক করে, এটা যদি আমরা নর্মাল ক্লিক করি, ডাবল ক্লিক করি, ওপেন হবে। এর উপর যদি রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করেন তাহলে ওপেন হবে। তো আমরা যে কোনো উপায়ে এটা আমরা ওপেন করে নেব। এই হলো আমাদের শিটটা, এই শিটটা আমাদের লাগবে। এখন দেখেন এই যে ঘর বা টেবিল বলেন, আঁকা আঁকা দেখা যাচ্ছে, এইটার মধ্যেই আমাদের ডাটা এন্ট্রি করতে হবে। তাহলে আমাদের পরবর্তী এটা ছিল কি দেখিয়ে নিই একটু। এমএস এক্সেল বেসিকটা আমরা বলে নেই, তারপর এন্টারিং ডাটা। আচ্ছা, আমরা বেসিকটা বলে নিলাম যে এমএস এক্সেল একটা ফর্ম, যার ভিতরে ঘর থাকে, হ্যাঁ, সহজ ভাষায় বুঝাইলাম। সে তার মধ্যেই আমাদের ডাটাগুলো এন্ট্রি করতে হবে, ইনপুট করতে হবে। তো এটা আমরা এক্সেলের বিষয়ে বুঝলাম। তো এখন আমাদের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। মনে করেন কোম্পানি আপনার কাছে একটা কোম্পানির এমপ্লয়ীদের লিস্ট চেয়েছে, যেমন কোম্পানির নাম লিখতে বলেছে, তারপরে অ্যাড্রেস লিখতে বলেছে, তারপরে ওয়েবসাইট দিতে বলেছে, তারপরে ইমেল নাম্বার দিতে বলেছে, ঠিক আছে? তারপরে কোম্পানি ইমেল দিতে বলেছে, তারপরে মনে করেন ফোন নাম্বার দিতে বলেছে, ফোন নাম্বার, আদার্স, কেমন? আর যে কোনো তথ্য এখানে চাইতে পারে, কোম্পানি চাইতে পারে বা বায়ার চাইতে পারে। তো এখন এইগুলো আমাদের ইনপুট করতে হবে। কি ইনপুট করব? কোম্পানির নাম, মনে করে আমি লিখলাম সফটক অনলাইন, ক্লিয়ার? তারপর আমি লিখলাম অ্যাড্রেস ঢাকা,
তারপর ওয়েবসাইট লিখলাম softalkonline.com, তারপর ইমেল লিখলাম contact@softalkonline.com, তারপর ফোন নাম্বার লিখলাম, মনে করো আমার ফোন নাম্বার লিখলাম। এই যে তথ্যগুলো আমরা এখানে ইনপুট করলাম, তার মানে হলো ডাটা ইনপুট করলাম। ক্লিয়ার? ডাটা ইনপুট করার পর এটাকে ফরম্যাটিং করতে হবে। কি করতে হবে? একটা ফরম্যাট করতে, এটা কেমন দেখা যাচ্ছে তাই না, ফরম্যাট করতে হবে। তো ফরম্যাটটা আমরা কি করব? সহজভাবে, যেটা আমরা অনেক ফর্মুলা শিখবো, ফর্মুলা বা সিস্টেম অনেকগুলো শিখবো, তো সহজ ভাষায় যেটা আমরা করব, এটা আমরা একটু বড় করে দেবো এখান থেকে। এটা শর্ট করে এক ক্লিকেও করা শেখাবো, সেটা আমরা পরের দিকে করব। আমরা জাস্ট বেসিকটা শিখি। কেমন? একটু বড় করে দিলাম, এটা একটু বড় করে দিলাম। এরপরে দেখেন এই লেখাগুলো এলোমেলো আছে, তো আমরা এখানে ক্লিক করে এক সাইডে নিয়ে গেলাম, অথবা মাঝখানে দিতে চাইলে মাঝখানে দিলাম। এখন এটাকে আমি একটু কালার করে দিলাম, যদি আমার কালার দিতে মন চায় মানে কালার দিলাম। এবং এই যে ডাটাগুলো আমি কালেক্ট করলাম, সেটা চাচ্ছি যে একটা টেবিলের ভিতরে থাকুক, এরকম থাকুক। দেখছেন? এটা ছিল একটু আবসা আবসা, তাই না? এবার আমরা একটা বড় করে দিলাম। কেমন? তো তাহলে আমাদের ডাটা ইনপুট হলো এবং ফরম্যাটিংটা হলো, আমরা একটা ফরম্যাটিং করে ফেললাম। এরপর আমাদের কি করতে হবে একটু দেখে নেই, এডিটিং এবং সেভিং। ঠিক আছে? ফরম্যাটিংটা আমরা করে ফেললাম। এই যতটুকু করেছি এখানে এতটুকুই ফরম্যাটিং, বা আরও যদি আপনি কিছু করতে চান তার নামই হলো ফরম্যাটিং এবং এডিটিং। এখন মনে করেন এখানে কোনো ভুল আছে, স্পেস আছে, সেগুলো কাটতে হবে। এখানে কিছু নাম ভুল আছে, সেটা কারেকশন করতে হবে, তার নাম হলো এডিটিং। আমরা এটাকে এডিট করব বিভিন্নভাবে। মনে করেন নাম্বারটা ভুল আছে, তো আমরা নাম্বারটা সেরে দেবো 01556482725, এরকম একটা নাম্বার আমি চেঞ্জ করে দিলাম। এটা ভুল হয়েছে। কেমন? এখানে ভুল হতে পারে, এখানে একটা ভুল আছে। দেখেন কি ভুল আছে? সম্ভবত এখানে এই ভুলটা আছে। এখানে একটা আমাদের ওয়েবসাইটটা মানে ইমেল নাম্বারটা ঠিক হয়ে গেছে। ক্লিয়ার? তো আমরা এই এডিটিংটা করলাম এবং সেভ। এখন এইটা আপনি সেভ করবেন কিভাবে? এটা সেভ করবেন, এই যে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর সেভে ক্লিক করবেন। আর সেভে ক্লিক করার পরে কিন্তু নিয়ে গেছে, কারণ আমরা এই ফাইল নেমটা কিন্তু আগে সেভ করেছিলাম, মনে আছে তো? ব্যাস 11 নামে, তাই না? তো আমরা এইভাবেই এমএস এক্সেল, যেটা মাইক্রোসফট এক্সেল বলি, সেটা এইভাবেই শুরু করতে পারি। একদম বেসিকভাবে আপনাদের দেখাইলাম, এইভাবেই আপনি শুরু করতে পারেন। আর কোনো কাজ নেই, একদম সহজ। আপনারা যারা নতুন, ভয় পাওয়ার কোনো কাজ নেই, ভয় পাওয়ার কোনো বিষয় না, ইজি করে দেখাবো। আপনি এমএস এক্সেল ওপেন করবেন, এখানে ডাটা ইনপুট করবেন, এভাবে ফরম্যাটিং করবেন, সেভিং করবেন, কাজ শেষ। ক্লিয়ার? এরপরও আরও কিছু কাজ আছে, যেমন মনে করেন এই ফর্মগুলোকে একটু বড় করবেন। এখানে দেখেন নাম্বারিং দেখা যাচ্ছে, আপনি এখানে ক্লিক করলে বড় হবে, এটাই ক্লিক করলে ছোট হবে। ক্লিয়ার? তারপর এই লেখাটাকে আপনি একটু বোল্ড করতে যাচ্ছেন, মানে মোটা করতে যাচ্ছেন, এই বিতে ক্লিক করবেন, বোল্ড হয়ে যাবে। বাঁকা করবেন, আইতে ক্লিক করবেন, বাঁকা হয়ে যাবে। বোঝা গেছে? এরপরে আপনি একটু কালার করতে চাচ্ছেন এই লেখাটাকে, দেখেন এই যে এ আছে, এখানে ক্লিক করবেন, লাল হবে। আপনি চাচ্ছেন না আমি লাল করব না, অন্য কালার করবো, দেন না, এখানে ক্লিক করে অন্য কালার হয়ে যাবে। সহজ না? একটু প্র্যাকটিস। ক্লিয়ার? এরপর আমাদের কাজের ক্ষেত্রে যখন আমরা বিস্তারিত কাজ দেখাবো, দেখবেন যে অনেক বিষয়গুলো চলে আসবে, আস্তে আস্তে এগুলো আপনারা শিখে ফেলবেন। কেমন? তো চলুন আমরা আজকে লেসনটা এখানে শেষ করি। বেসিক এক্সেলের ক্ষেত্রে আপনারা এক্সেল ওপেন করবেন এবং ইনপুট করবেন, ডাটা ইনপুট করবেন এবং এডিটিং করবেন, ফরম্যাটিং করবেন এবং সেভ করবেন। এতটুকুই আপনাদের কাজ। কেমন? এই কাজটা আপনারা পারবেন, এটা আমার বিশ্বাস। ক্লিয়ার? তো আমাদের লেসনটা আজকে শেষ করি, দেখা হবে নেক্সট লেসনে। চলেন আমরা নেক্সট লেসন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।